आज আমরা ডিংলিং হেয়ার ক্লিপার রিপেয়ার করব। ডিংলিং হেয়ার ক্লিপার কিন্তু ভালো একটা কোম্পানি, চায়না কোম্পানি হলেও তো এটার সমস্যা হচ্ছে, দেখুন আমি চার্জারে বসালাম কিন্তু চার্জ কিন্তু হইতেছে, কিন্তু চার্জ বেশি সময় টিকে না। কিছুক্ষণ চালু করলে যেমন চালু হলে কিন্তু স্পিডও কম এবং কি এটা বরাবর চার্জও থাকতেছে না। আমার লাগতেছে ব্যাটারি সমস্যা। তো আমরা খুলে নিয়ে চেক করব। এবার দেখুন আমরা খুলে নিলাম এই ট্রিমারটি। এবার আমরা এভাবে একটা পাওয়ারে দেখব। দেখুন মোটরে আমি লোড দিয়েছি, একবারে স্পিড নাই। তো এটা সম্ভবত ব্যাটারির প্রবলেম। তো আমরা বোর্ডটা যদি খুলে নেই, তো দেখুন এই যে মোটরের দু পাশে কিন্তু দুটি লক আছে, লকটা খুলতে হবে, নেই কিন্তু এটা বাইরে আসবে না। এবার দেখুন একবার ইজিসে কিন্তু আমাদের এই যে বোর্ডটা খুলে আসলো। প্রথমে আমরা চেক করবো ব্যাটারি। আমার কাছে লাগতেছে ব্যাটারির সমস্যা। তো ব্যাটারির সমস্যা হয় এ ধরনের ট্রিমারের। তো আমরা মিটার রাখলাম 20 ভোল্টে। এবার ব্যাটারির দুইটি পয়েন্টেই আমরা কিন্তু মিটার রাখবো। মিটারের 2 পয়েন্ট রেখে আমরা চেক করব। দেখেন 1.29 দেখাইতেছে ব্যাটারি, কিন্তু এটা 1.29 দেখাইলে কিন্তু হবে না, 2.55 বা 60 কিন্তু দেখাতে হবে, নয়তো বা ব্যাটারি এটা ভালো না। তো আমরা শোল্ডার দিয়ে আমরা খুলে নিলাম এই আমাদের ব্যাটারিগুলো। আমরা এবার একটা একটা করে চেক করব ব্যাটারি। হয়তো বা এখান থেকে একটা ব্যাটারি ভালো, একটা ব্যাটারি ভালো না, সেই জন্যই প্রবলেম হতে পারে। এবার দেখুন আমরা ব্যাটারি একটা একটা করে চেক করব। এক পয়েন্ট লাগিয়ে দেখেন একটাতে আসছে 1.28 আর একটাতে 00। তার মানে একটি ব্যাটারি ভালো আছে আর একটা ব্যাটারি ভালো না। এখন আপনি চাইলে একটি ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু চলবে। তো আমি কিন্তু দুটি ব্যাটারি চেঞ্জ করব, কারণ কিছুদিন পরে হয়তো বা এই যে পুরনো ব্যাটারিটাও আবার ডাউন হয়ে যেতে পারে। তো হয়ে গেলে আবার কিন্তু স্পিড কমে যাবে। তো আমি সেটা করব না, আমি চেঞ্জ করেই ফেলবো দুটি ব্যাটারি। এবার দেখুন আমি মার্কেট থেকে ব্যাটারি নিয়ে আসছি। যে কোনো ইলেকট্রনিক শপে গিয়ে বলবেন আমার রিচার্জেবল ব্যাটারি লাগবে 1.20 ভোল্ট, সাইজ হচ্ছে ডবল এ। দেখুন এই যে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ব্যাটারিগুলো। এটা কিন্তু এমপি কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে এমপি, চায়না কোম্পানির। তো আমি এই ধরনের ব্যাটারি কিন্তু বেশি ইউজ করি। আপনি যে কোনো কোম্পানির ব্যাটারি ইউজ করতে পারেন, শুধু রিচার্জেবল ব্যাটারি লাগবে এবং কি 1.20 ভোল্ট ব্যাটারি লাগবে। তো এবার আপনারা লক্ষ্য করুন, এই যে আমার পুরনো ব্যাটারিটা ছিল, তো এখানে কিন্তু সিরিজ করা ছিল। আপনার কিন্তু সিরিজ করতে হবে শোল্ডার করে ভালোভাবে, এবং কি এখানে প্লাস মাইনাস আপনারা কিন্তু একটু খেয়াল করবেন। খেয়াল করে কিন্তু আপনারা শোল্ডার করবেন। যদি প্লাস মাইনাস উল্টা হয় কিন্তু চার্জও হবে না, ব্যাটারিটা আবার কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আপনারা ফলো করবেন। আপনারা কিন্তু বারবার এটা দেখে শুনে আপনারা শোল্ডার করবেন। এখানে দেখেন আমরা একটি প্লাস আর একটি মাইনাসে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট করে ফেলতেছি। এখানে শোল্ডার করে ফেলবো, যে আমরা এটা সিরিজ করতেছি। এটা কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। দেখেন এটা দেখেন একটা প্লাস একটা মাইনাস কিন্তু সামনের দিকে আছে, পিছন দিকে একটা প্লাস একটা মাইনাস আছে। আপনার পুরনো ব্যাটারি যেভাবে সেভাবে কিন্তু আপনারা এটারে এখানে শোল্ডার করে নেবেন। তো আমি এবার শোল্ডার করে ফেলবো। শোল্ডার ভালোভাবে করবেন, যাতে টাইট করে করবেন, যাতে ব্যাটারিটা লুজ কালেকশন না হয়। তো এবার করে ফেললাম। এবার আমরা যে পুরনো ব্যাটারির সাথে মিলিয়ে দেখব সেম হয়েছে কিনা। আবার উল্টাপাল্টা হলে কিন্তু সমস্যা। বোর্ডে বসাবার আগে কিন্তু আমরা একটু ফলো করে নেব। এবার আমরা মিটার দিয়ে এবার চেক করে দেখব এটা 2.50 উপর আসে কি না আসে। 2.50 উপরে যদি আসে তো বুঝবো আমাদের ব্যাটারি দুটোই কিন্তু ভালো ব্যাটারি। দেখেন এটা এখানে দেখেন 2.50 আসতেছে, তার মানে আমাদের দুটো ব্যাটারি ভালো। তো 50 আসলেই চলবে, 40 আসলেও চলবে, সমস্যা না। তো আমরা দেখেন একটা একটা করে দেখবো এবার চেক করে। এটা দেখেন একটা লাগাইলাম 1.24 দেখাইতেছে। তো তার মানে দুটো ব্যাটারি কিন্তু আমাদের ভালো। এবার আমাদের পুরনো ব্যাটারির উপরে ছিল ফোম। এই যে ফোমটা খুলে নিয়ে আমরা কিন্তু এই যে ব্যাটারির মধ্যে আমাদের নতুন ব্যাটারির উপরে কিন্তু বসাই দেব। এটা গ্লু আছে, এখানে এভাবে বসাই দিবেন। তো আমাদের ব্যাটারি কিন্তু নড়বে না, শক্ত হয়ে বসে যাবে এবং কি মেশিনের কাভারের ভিতরেও কিন্তু বরাবর বসবে।
তো আমরা এবার করব শোল্ডার। আমরা এই বোর্ডে বসাইয়া আমাদের কিন্তু শোল্ডার করে ফেলবো, ভালোভাবে শোল্ডার করব। তো গাইস এই ধরনের ট্রিমারে কিন্তু এই বেশি অংশ ব্যাটারির সমস্যা। আপনি এই যে ব্যাটারিটা আমরা চেঞ্জ করছি, দেখবেন অনেক দিন চলবে, অনেক দিন, 1 বছরের উপরে চলবে। এবং কি আপনি একবার চার্জ দিলে আপনি 1 ঘন্টা, মানে 1 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন, কখনো আপনার ব্যাটারি ডাউন হবে না। তো আমরা দেখুন সোল্ডার করে ফেললাম, ভালোভাবে সোল্ডার করে ফেললাম। এভাবে আমরা এবার একবার পাওয়ার দেব, এই যে এখানে আছে পাওয়ার দিয়ে চেক করব। দেখেন স্পিড, দেখেন কেমন স্পিড, কত স্পিড, এবং কি অনেক স্পিড হয়ে গেছে। তো আমরা ফিটিং করব, ফিটিং করে ব্লেড লাগিয়ে একবার আপনাদের দেখাবো কতটুকু স্পিড। এখনও কিন্তু অনেক স্পিড আছে, আমরা বুঝতে পারছি। নতুন ব্যাটারি, নতুন তো নতুনই হবে। তো এবার আমরা কি করব, আমরা ফিটিং করে ফেলবো এই বক্সে। দেখুন গাইস, আগের মতো আমরা বসিয়ে নিলাম। দেখুন পাওয়ার কিন্তু অনেক পাওয়ার। এখন আমরা এই যে ব্লেড আছে, ব্লেডটা আমরা ফিটিং করে চেক করব। দেখুন কি স্পিড, অনেক স্পিড হয়ে গেছে ট্রিমারের। এখন অনেক অনেক স্পিড, আমরা মানে অনেক ডবল আছে, 1 নম্বর 2 নম্বর আছে, এটাও আমরা চেক করে নিই। দেখেন 1 নম্বরে চলতেছে, 2 নম্বরে চলতেছে। এবার ইউজ করব আমরা অয়েল। এই দেখেন আমরা অয়েল দিলে কিন্তু আরও স্পিড বেড়ে যাবে, এবং কি আপনার ব্যাটারিও তাড়াতাড়ি ডাউন হবে না, মোটরটা ভালো থাকবে, মেশিনের ব্লেডটাও ভালো থাকবে। তো আপনারা কিন্তু অয়েল ইউজ করবেন, যখন দেখবেন স্পিড কম অয়েল ইউজ করবেন। তো গাইস আজ দেখলেন অতি সহজেই কিন্তু আমরা একটি ট্রিমারের ব্যাটারি চেঞ্জ করে ফেললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এতটুক, আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।